আমাদের আজকে তিনি দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাইসুল ইসলাম রাজবী সাহেব। উনি আমাদের কালাবাজি দক্ষিণপাড়া মজনুতে আছেন মিস্ত্রি, স্টিলের যে মিস্ত্রি। তো উনার আমন্ত্রিত অতিথি, উনার মাধ্যমে উনি আমাদের মাঝে এসেছেন। তো উনি এরিয়া ম্যানেজার হিসেবে আছেন এই কোম্পানিতে। ওনার বাড়ি ধনবাড়ি, আমাদেরই মানুষ, আমাদেরই ধনবাড়ি মধুপুর উপজেলারই বাসিন্দা। তো উনি আমাদের আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে এসে হাজির হওয়ার জন্য। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাইসুল ইসলাম রাজবী ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং আছেন মুরব্বিয়ান, পর্দার আছেন মা ও বোন, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো আমার মজনু ভাই, উনি লক্ষ্মীপাড়া ব্যবসা করে। এখন ওনার সাথে আমার ব্যবসায়িক একটা সম্পর্ক আছে। আমি এই কোম্পানিতে আছি দীর্ঘ 4 বছর যাবত। 4 বছর ধরে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। এখানে তো আসলে তাফসীরুল কোরআন মাহফিল, এটা হলো কালাবাজি 16তম কোরআন মাহফিল, কালাবাজি পুরোনো বাইতুল মামুর জামাতের উদ্যোগে 3 দিন ব্যাপী। এখানে আসলে কোরআনের বিষয়ে, হাদিসের বিষয়ে কথা হবে। আর আমরা তো আসলে আমন্ত্রিত অতিথি, তো কিছু কথা বলবো। সেটা হলো আমার কোম্পানির মালিক মহোদয়রা সবসময় আমাকে যেটা বলে যে ধৈর্য, পরিশ্রম এবং সততা থাকলে জীবনে অনেক আগানো যায়। তো সবাই আশা করি ধৈর্য, পরিশ্রম এবং সততা নিয়ে জীবনে এগিয়ে যাবেন। আমার কোম্পানির মালিক মহোদয় এই কথাই, এই বাণী আমি সবসময় মেনে আজকে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আরো জীবন আগাতে পারি। আপনাদের দোয়া ভালোভাবে থাকলে আরো ভালো কিছু করবো জীবনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।